আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আছি বাংলাদেশের বিখ্যাত পার্বত্য এলাকা রাঙামাটি জেলার ঝুলন্ত ব্রিজ। অর্থাৎ রাঙামাটি তো বাংলাদেশের অনেক পূর্বের জেলা, পূর্বে এটা চট্টগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। 1984 সালে রাষ্ট্রপতি এরশাদ এটাকে যখন বিভিন্ন জেলা বিভক্ত করছে তখন এই জেলাকে আলাদা করা হয়েছে। এর আগেই পার্বত্য জেলা ভাগ হয়েছিল 1860 সালে। এখন ইতিহাসে না যাই, আমরা আসছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এই ঝুলন্ত ব্রিজ প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হয়। এখানে পার্কিং টিকিট আছে এবং প্রবেশের টিকিট সর্বনিম্ন হচ্ছে 20 টাকা টিকিট, এবং ভিতরে নৌভ্রমণের ব্যবস্থা আছে। এই রাঙামাটি এলাকার মধ্যে, বিশেষ করে পার্বত্য এলাকার মধ্যে কিন্তু বৌদ্ধের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 60%-এর কাছাকাছি বৌদ্ধ এখানে বসবাস করে। বাকি হিন্দু জাতীয় আছে, খ্রিস্টান জাতীয় আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি আছে আমাদের আদিবাসী। অর্থাৎ আদিবাসীদের মধ্যে চাকমা, মারমা, তঞ্চচা, বং, চাক, মুরং, ত্রিপুরা, খোয়াং, খুমি, লুসাই, পাখোয়া সহকারে আরও অনেক আদিবাসী এখানে বসবাস করে। এখন তো মার্শাল্লাহ এই স্বাধীনতার পর থেকে মুসলমান আসা শুরু করছে, এবং এখানে বর্তমানে প্রায় 37-40% মুসলমান এখানে বসবাস করে। প্রায় 10টি উপজেলা নিয়ে রাঙামাটি জেলা গঠিত। এর মধ্যে অন্যতম কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি, নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, বিলাইছড়ি, লংদু, রাজস্থলী, রাঙামাটি সদর। আর আমরা যে ঝুলন্ত ব্রিজ এখন দেখতে পাচ্ছি, এর পাশে যে নদীটা, এটা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী তো আসলে এই কর্ণফুলী নদী শুরু হচ্ছে ভারত থেকে আর শেষ হচ্ছে চট্টগ্রামে বঙ্গোপসাগরে মিশে। এই ব্রিজটার চতুর্দিকে এতটাই সুন্দর, নয়নাভিরাম সৌন্দর্য, এটা দেখার দ্বারা আল্লাহ পাশে সুন্দর লেক, আর এক পাশে ছোট্ট পাহাড়, এই দুই পাশে ছোট ছোট পাহাড়, আর মাঝখানে ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের এই কাঠের মধ্যে মানুষের দুঃখ দেওয়াটা একটা অনুভূতি শৈলীর ভিতরে কাজ করবে। এটা যখন নাকি কাপে লড়াচড়া করে তখন শরীরের শিরে উপসরে এটা একটা অনুভূতি কাজ করে। মার্শাল্লাহ, পাশেই বর্ডার গার্ড বাংলাদেশের নিরাপত্তা বিভাগের লেখা আছে, এই সবার উপরে দেশ, আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। আসলে সবার উপরে তো আল্লাহ, আল্লাহর উপরে কেউ নাই। এটা দেশের ভালোবাসার জন্যই তারা লিখছেন, দেশটা বুঝেছে দেশের ভালোবাসার জন্য এটা। কারণ দেশের নিরাপত্তার স্বার্থে বর্ডার গার্ড বাংলাদেশের ভূমিকা অনেক বেশি। সবচেয়ে বেশি ভূমিকা তো বাংলাদেশ সেনাবাহিনী রাখেন। এরপর বর্ডার গার্ড বাংলাদেশও মার্শাল্লাহ বাংলাদেশের চতুর্দিকে নিরাপত্তা ঠিক রাখার জন্য তাদের অবদান অতুলনীয়। আমরা যে ঝুলন্ত ব্রিজটা দেখতেছি, 1986 সালে নির্মিত, কিন্তু এখনও পর্যন্ত মার্শাল্লাহ এরপরে অনেকবার এটা মডিফাই করা হয়েছে, রং করা হয়েছে, কিন্তু এখানে হাঁটার অনুভূতি এটা ভিডিও দিয়ে প্রকাশ করা সম্ভব না। এইখান থেকে যে ছোট ছোট আমরা নৌকাগুলি দেখতেছি, এগুলি স্পিড বোটের মতন, ট্রলারের মতন। 4000-5000 টাকা ভাড়া দিয়ে এখান থেকে শুভলং ঝর্ণা পর্যন্ত যাওয়া যায়। এই শুভলং ঝর্ণা পর্যন্ত যেতে প্রায় 10টা স্পট আছে। পলোয়েল পার্ক, এরপরে রাঙা বেস ক্যাম্প, চিয়াংপাই রেস্টুরেন্ট, স্বর্গছড়া রেস্টুরেন্ট, পেদা টিংটিং, নির্মাণনগর, জুম পাহাড়, যেটা বরকলের ভিতরে অনেক বড় একটা পাহাড়, যেটার উপরে দাঁড়ালে আলাদা একটা অনুভূতি কাজ করে, যেখানে অনেক আদিবাসী দোকানও আছে। এরপর একটা গ্রাম আছে আদিবাসী গ্রাম। এরপরে শুভলংয়ের ছোটো ঝর্ণা আছে, যেখানে সারা বছরই কম বেশি পানি পড়ে। আর শুভলংয়ের যে বড় ঝর্ণা, যেটা শুভলং ইউনিয়নের চিলারডা গ্রামে অবস্থিত, এইখানে বর্ষাকালেই বেশি পানি হয়। এই নৌকার ভিতরে কিন্তু দোকানও আছে। এই দোকানগুলির ভিতরে মার্শাল্লাহ এই মানুষের প্রয়োজনীয় অনেক সামগ্রী বিক্রি হয়। ডান পাশে আমরা যে কাউন্টারটা দেখতেছি, এই কাউন্টার থেকে টিকিট নিয়েই কিন্তু এই নৌকাগুলিতে উঠতে হয়, এবং তারা কন্ট্যাক্ট করে 4000, 5000, 6000, 7000। সাধারণত কমসে কম 10 থেকে 12 জন গেলে যাওয়াটা সহজ হয়। ওদের কাছে লিস্ট আছে কে কোথায় যাবে, কত টাকা খরচ হবে, ওরা সব বলে দেয়। ওইভাবে কন্ট্যাক্ট করে যেতে হয় ওদের সাথে, এতে যাওয়াটা সহজ হয়। আর ঝুলন্ত ব্রিজে নয়নাভিরাম যে দৃশ্য, এটা দেখার দ্বারা আসলে মানুষের মধ্যে অনেক একটা আনন্দ হয়। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের অপর পাশের উপরের দিকে। এই উপরের দিকেই মূলত এই ঝুলন্ত ব্রিজের যে দোকানপাটগুলি, যেখানে ব্যবসা বাণিজ্য করা হয়, আমরা বাংলা ভাষায় যেটা বলি আর কি, চায়ের দোকান। এই যে পাশে আমার একটা ঝালমুড়ির দোকান। এরপরে এখানে শুধু ভিতরে দোকানই না, এখানে আশেপাশে বসার খুব সুন্দর জায়গা আছে, যেখানে বসার দ্বারা এই দেখা যায় একটা আলাদা একটা পরিবেশ দেখার যে একটা অনুভূতি, আল্লাহ তাআলার কুদরত দেখার একটা অনুভূতি কাজ করবে। এই যেখানে বসে যখন নাকি ডানে বামে দেখবো, লেক দেখবো, গাছ দেখবো, এরপরে আল্লাহ তাআলার অন্যান্য কুদরত দেখবো। মার্শাল্লাহ, পাখির ডাকে তো সবসময় মুহুর্মুহু শব্দ হইতেই থাকে। তো
তখন শরীরে আলাদা একটা অনুভূতি কাজ করে। আল্লাহ তাআলা কুদরত দেখারও একটা আনন্দ আছে। মাশাআল্লাহ দেখেন একদম শেষ সীমার মতো দেখা যাচ্ছে। আর এই যেটা আমরা কর্ণফুলী নদী বলি, এই কর্ণফুলী নদীর ভিতরেই আসলে এটার কিন্তু অনেকগুলি শাখা নদীও আছে। এই কর্ণফুলী নদী কাঁচালাং, মাইনি, চেঙ্গি, টেগার, শলক, রাইখাং অনেকগুলি শাখা নদীও আছে। আর এই যে দেখেন দোকানের মধ্যে সুন্দর আনারস পাওয়া যায় মাশাআল্লাহ, অনেক মিষ্টি আনারস 10 টাকা 20 টাকা 30 টাকা করে পাওয়া যায়। পাহাড়ি কলা এবং পাহাড়ি কদবেল এগুলি দ্বারা, পাহাড়ি বেল এগুলি দ্বারা অনেক স্বাদ আলহামদুলিল্লাহ। শরবত বিক্রি করে এরা, চায়ের দোকানও আছে এখানে। দেখেন কাঠের বসার জায়গা আছে, এখানে অনেক আড্ডা মারে, গল্প টল্প করে। হ্যাঁ, এই জন্য ঝুলন্ত ব্রিজ এটা দেখার জন্য ইনশাআল্লাহ আমরা আসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন এবং বাংলাদেশকে জানার, বাংলাদেশকে চিনার তৌফিক দান করেন। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, মিরপুর 1, ঢাকা 1216। লোক সংখ্যা কম না, প্রায় 10 লক্ষের কাছাকাছি এখন বর্তমানে। এটার আয়তন অনেক বড়, প্রায় 6116 কিলোমিটার। এই জন্য আমরা আসবো ইনশাল্লাহ, রাঙামাটি দেখব, বাংলাদেশের সৌন্দর্য দেখব। এটার দ্বারা মানে বাংলাদেশের সৌন্দর্য দেখার দ্বারা শুধু বাংলাদেশের সৌন্দর্য না, আল্লাহ তাআলা কুদরতও দেখা হলো। আর আল্লাহ তাআলা